আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে দেখেন না, আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাড়ি রেডি রাখো, এদেশ থেকে পালাতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার অধিকার নাই লেখার। আলেম যদি কোনো ভুল করে, এদেশে তার দেখার মতো মুরব্বী নাই, বাদ দেন, কেউ নাই, আল্লাহ নাই, এত টেনশন কেন? তো উলামায়ে কেরাম আমাদের এক হতে হবে, দিলকে বড় বানাতে হবে, এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে। দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে। আমি এই দিলের মধ্যে আমার ছেলে মেয়ে বউ শ্বশুর, ওদিক দিয়ে আমার ছাত্র, আমি শিক্ষক, ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি ইমাম মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি বক্তা উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে। সব ধরনের মানুষকে আমাকে জায়গা দিতে হবে। কেন? এই জাতি আর নবী পাবে না, আবু বকরকে পাবে না, ওমরকে পাবে না। এই জাতি পাইতেছে আলেমকে। জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায়, স্থান পায়, মনে কষ্ট না পায়। এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার। অতএব মাধবদীর জমিন বড় এক নামি দামি জমিন। স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতে। এখানে ওলামায়ে কেরাম অনুরোধ করব, আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরও দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে লিখবেন অমুকে অমুকের খারাপ করে, হ্যাঁ? কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন, কোন যে লাইনের হোক, কারো বিরুদ্ধে। আপনি কে? আপনি লেখার কে? আপনাকে অধিকার দিছে কে? এটাকে বলে অনাধিকার চর্চা করা। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না।